অন্যদিকে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নিজেদের দাবি জানাচ্ছেন তারা। রাতভর অবস্থানে রয়েছেন। গতকালই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা এবং তাদের মূলত যে দাবিগুলো রয়েছে, আরজি কর হাসপাতালে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, উপযুক্ত বিচার করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে সহ একাধিক দাবি এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের তরফে তোলা হয়েছে এবং গতকাল সেই সমস্ত দাবি দাওয়া নিয়েই তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। রাতভর সেই অবস্থান চলেছে, আজ সকালেও সেখানে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এই নিয়ে কথা বলবো। শুভঙ্কর মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর, রাতভর সেখানে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক তারা গতকাল দিয়েছিলেন, সেই অভিযানের পর এখনো অবস্থান করছেন তারা। এখনো পর্যন্ত এর পরবর্তী সিদ্ধান্ত তারা কি নেবেন, এভাবেই কি তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, তোমাদের এই মুহূর্তে বড় খবর দিয়ে রাখি যে জুনিয়র ডাক্তাররা যারা অবস্থান আন্দোলন করছিলেন তারা আলোচনার জন্য প্রস্তুত এবং তারা জানাচ্ছেন তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তারা আলোচনায় প্রস্তুত এবং তারা জানাচ্ছেন তারা তাদের দাবি থেকে সরছেন না। তবে যেহেতু রাজ্য প্রশাসনের তরফ থেকে আলোচনার প্রস্তাব এসেছিল গতকাল, সেটি তারা ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তারা চাইছেন আলোচনার দিক প্রসারিত করতে, আলোচনার পরিষদ তৈরি করতে এবং যে কারণে তারা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা আলোচনায় প্রস্তুত, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় আজকে আলোচনায় প্রস্তুত। তবে গতকাল যে 10 জনের কথা বলা হয়েছিল, 10 জনকে নিয়ে আলোচনা করা যাবে, নবান্নের তরফ থেকে যে মেল করা হয়েছিল সেই বিষয়টিতে তারা দাঁড়িয়েছেন যে 10 জন নয়, কমপক্ষে 35 জনকে আলোচনার জন্য ডাকতে হবে এবং তাদের দাবি দাবাগুলো নিয়ে সর্বোচ্চ প্রশাসন রাজ্যে তারা কি ভাবছে সেটা তাদেরকে স্পষ্ট করতে হবে, তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন অবস্থান এরকম চলবে। তারা কিন্তু আন্দোলন অবস্থান থেকে সরছেন না বলে জানিয়েছেন এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে এই মুহূর্তে তারা আন্দোলন চালালেও তারা আলোচনা চাইছেন। তারাও চাইছেন যে এই অবস্থানের দিক বা গতি প্রকৃতি কি সেটা নিয়ে তারাও চিন্তিত, কেননা একটা রাত অতিবাহিত হয়েছে। লালবাজারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা লালবাজারে তারা অবস্থান আন্দোলন চালিয়েছিলেন এবং এখানেও আমরা দেখেছি যে তারা গতকাল থেকে একটা বিনিদ্র রাত তারা আকাশের নিচে কাটিয়ে দিয়েছেন তাদের আন্দোলন অবস্থান জারি রেখে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে তারা আলোচনা করতে এবং সেই কারণে একটু আগে তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে তারা সর্বোচ্চ প্রশাসন বিশেষ করে নবান্নত বিষয়টি তারা জানিয়েছেন। সেখান থেকে উত্তর এলেই তারা এখান থেকে আলোচনার জন্য বেরোবেন। তারা যে কোনো জায়গায় যে কোনো সময় তারা আলোচনার প্রস্তুত বলে আর কিছুক্ষণ আগে তারা স্পষ্ট করে দিয়েছে। ধন্যবাদ তোমায়। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন অভিযানের পর যে অবস্থান বিক্ষোভে তারা গতকাল থেকেই বসেছেন, সেই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে গতকালই আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবন অভিযান করছিল জুনিয়র চিকিৎসকরা এবং তারপরেই রাতভর সেখানে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেক্ষেত্রে লালবাজার অভিযান যখন তারা করেছিলেন সেই একই ধরনের ছবি কিন্তু আমরা তখনও দেখতে পেয়েছিলাম। গতকাল সন্ধ্যে 6:10 নাগাদ স্বাস্থ্য সচিবের মেল থেকে একটি মেল পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদেরকে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছিল 10 জনের একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলে কারা কারা থাকবেন তাও তাদেরকে জানাতে এবং নবান্নে সেই মতন অপেক্ষাও করছিলেন সন্ধ্যে 7:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন যে যেভাবে তাদেরকে এই মেল করা হয়েছে তা তাদের ক্ষেত্রে অপমানজনক, সেই কারণে তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনাতে প্রস্তুত, প্রশাসনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, নবান্নে সেই বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে 35 জনকে প্রতিনিধিকে ডাকতে হবে এই দাবি জানানো হয়েছে ডাক্তারদের তরফে। আলোচনায় বসতে প্রস্তুত হয়েছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে নিজেদের দাবিতেই অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই দাবি এখনো পর্যন্ত রাখছেন। যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনায় প্রস্তুত রয়েছেন তারা, তবে সেই ক্ষেত্রে 35 জনের প্রতিনিধি দল তাদেরকে অনুমতি দিতে হবে এবং প্রশাসনের সঙ্গে তারা আলোচনাতেও বসতে প্রস্তুত রয়েছেন, এমনটাই জানিয়েছেন।
আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাতভর স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কিভাবে দেখছেন? পাশাপাশি এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের তরফে বার্তা দেওয়া হয়েছে যে প্রশাসনের সঙ্গে তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে 35 জনের প্রতিনিধি দলকে ডাকতে হবে বৈঠকে, এমনটাই দাবি জানিয়েছেন চিকিৎসকরা। কি বলবেন? দেখুন, চিকিৎসকদের কি তারা বসে কারা করেছেন, তাদের সংঘবদ্ধতা কি হিসেবে আছে, কারা এরা, কিভাবে তাদের কি কমিটি কি না কমিটি, আমি এসব জানি না, আমি কোনো মন্তব্যও করব না। আমি শুধু বলবো যে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট যে অর্ডার চিকিৎসকদের প্রতি, যারা প্রতিবাদে স্ট্রাইক করে আছেন তাদের প্রতি সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট অর্ডার, এবং তার পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে আলোচনার জন্য তাদেরকে ইমেল পাঠানো, এই সমস্তই হচ্ছে একটা সদার্থক ইঙ্গিত দিয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে সবাই নিজেদের জায়গাটা ভেবে তারা যদি এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা আবার ঠিক মতন করা সম্ভব হবে। সেক্ষেত্রে চিকিৎসকরা কি করবেন সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সরকার এর মধ্যেই আমরা যা জেনেছি মিডিয়ার মাধ্যমে যে তারা ইঙ্গিত দিয়েছেন তারা বসে আলোচনা করতে প্রস্তুত, এবং সেইটা নিয়ে ওদের যা বক্তব্য তারা সেটা জানাবে সরকারকে, এইটুকুনি বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে আলোচনায় বসতে প্রস্তুত জুনিয়র চিকিৎসকরা, তারা নবান্নে এই বার্তা দিয়েছেন, এবং সেক্ষেত্রে তাদের যে দাবি যে 10 জন নয় 35 জনের প্রতিনিধি দল তাদেরকে ডাকতে হবে এই বৈঠকে, যে কোনো জায়গায় যে কোনো সময় তারা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন, এমনটাই বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। রাতভর আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্য ভবন অভিযানের পর সেখানে অবস্থানে বসে পড়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে একাধিক দাবি দাওয়া ছিল সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে এখনো পর্যন্ত সরব হয়েছেন তারা, এবং এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু তাদের তরফ থেকে বার্তা দিয়েছেন আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন তারা, তবে বৈঠকে 35 জনের প্রতিনিধি দলকে ডাকতে হবে, তাহলেই যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তারা।